আপনাদের এই একটা ভুলের কারণে আপনারা আপনাদের যে নতুন কবুতরগুলো সেগুলোর ঠিকভাবে বাসাটাও চিনাতে পারেন না। আবার কি হয়, কয়দিন পর বাসা চিনলেও কবুতরগুলো হঠাৎ একদিন উড়ে চলে যায় এবং হারিয়েও যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে সবচেয়ে সহজে কবুতরকে বাসা চেনাতে হয়। এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব এবং আপনাদের কবুতর হাতে নিয়ে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে এই প্রসেসটি সম্পন্ন করবেন। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই প্রসেসটি খুব সহজে শিখতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমত বা প্রধান উপকরণ হিসেবে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এমন একটি কসটেপ বা টেপের প্রয়োজন হবে। বিভিন্ন এলাকায় এটি বিভিন্ন নামে হয়তো ডাকা হয়, আমাদের এখানে কসটেপ হিসেবে আমরা চিনি। এখন ধরেন আপনি এই কবুতরটারে বাসা চিনাতে চাচ্ছেন। আচ্ছা, এখন আপনারা কি কি করবেন? আপনাদের প্রথমত দরকার একটা জিনিস, সেটা হচ্ছে কবুতরের জন্য এই কস্টিপটা দরকার। আরেকটা জিনিস হচ্ছে আপনার ধৈর্য। তো অনেক ভিডিওতে দেখবেন যে 3 দিন 7 দিনে কবুতরগুলা বাসা চিনাতে পারবেন, এই সেই বুকিচুকি ভিডিও। ঠিক আছে, ওইগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু ভাই মেন কথা বা যেটা মানে সত্য কথা, আপনারা 3 দিন 7 দিনে কবুতরের বাসা চিনাতে পারবেন না। যে নর কবুতর বা পুরুষ কবুতরগুলো আছে ওইগুলারে বাসা চিনানো মোটামুটি খুবই সহজ, কিন্তু যেগুলা এরকম মাদি কবুতর বা মহিলা কবুতর বা স্ত্রী কবুতর যে যেটাই বলেন, এইসব কবুতরগুলারে বাসা চিনানো খুবই টাফ। বা অনেক সময় দেখা যায় বাসা আপনি 1 মাস 1.5 মাস 2 মাস চিনাইছেন, কিন্তু ওই কবুতরগুলো আবার যেখান থেকে আনছেন, মানে যে মালিক ওরে ছোট থেকে বড় করছে বা যে বাসাটা সে আগে চিনতো, ঠিক ওই বাসায় তারা চলে যায়। তো ঘাবড়ানোর কিছু নাই, আপনারও ধৈর্য দরকার আছে। অনেকে কি করে কবুতরগুলারে আনার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস করে বেঁধে রেখে তারপরে হঠাৎ ছেড়ে দেয়। তো দেখা যায় কবুতরগুলা ওই হারায় যায়, মানে কবুতরগুলা ভালোভাবে বাসা চিনে না, তারপরে মন খারাপ করে বসে থাকেন। এখন কিভাবে আপনারা কস্টিপ বাঁধবেন, কয়টা পাখায় বাঁধবেন, ওইটা আমি দেখাই দিতেছি। ধরেন এই যে এখানে আছে কবুতরের 10টা পাখা। 10টা পাখা মানে যেগুলো আমরা পরগণনা করি আর কি। এখন পরগণনা করে কিভাবে আপনারা কবুতরের বয়স নির্ণয় করবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে দেওয়া আছে। চাইলে ওইটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা ভিডিও চাইলে দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন আমরা আপনাদের দেখাই কিভাবে আপনারা কবুতরের পাখাগুলা বাঁধবেন। তো এখানে দেখা যায় যে 1 2 3 4 5 6 7 8 9 10, বা এখানে ছোট্ট একটা পাখা আছে 10 নাম্বার যেটা। তো যাই হোক, এইখানে আপনারা এই যে প্রথম, এই যে এইখানে এই যে ছোট একটা পাখা, যাই হোক, এই যে 1 2 3 ছোট পাখাটা সহ 4 5 5টা। এখন আপনারা কি করবেন, যদি কবুতরের ওজনটা হালকা হয়, মানে ছোট কবুতর হয় আর কি, অনেক কবুতর আছে না যে সাইজগুলো ছোট, হ্যাঁ, ওই সব কবুতরগুলোর আপনারা এই যে 5টা, প্রথম যে 5টা পর, এই 5টা পর বেঁধে দিবেন। হ্যাঁ, এই যে এই 5টা পর। আর যদি কবুতরগুলোর সাইজ বড় হয়, যেমন নর কবুতরগুলা বা অনেকগুলো কবুতর আছে না যে মাদি বা স্ত্রী কবুতরগুলো একটু সাইজ বড়, ওইগুলোর আপনারা কি করবেন, 8টা পাখা বানবেন। এই যে 1 2 3, এই ছোটটা সহ 4 5 6 7 8, এই যে 8টা পর আপনারা বেঁধে দিবেন। এখন আপনারা কিভাবে বাঁধবেন আমি দেখাই দিই। আমি যেহেতু একা ভিডিও করি, তাই আমি মোটামুটি অভ্যস্ত একা বাঁধতে পারতে। যাই হোক, আমরা এই যে কস্টিপটা এই যে এইভাবে নিলাম। একটা জিনিস মনে রাখবেন, এই যে যে পাখাগুলো আছে এগুলোর আপনারা এইভাবে ভাঁজ করবেন। অনেকে যে এইভাবে অগোছালোভাবে করে, তখন আবার কবুতরের ইরিটেশন হয় বা সমস্যা হয়। এইভাবে এইভাবে নে, তারপরে এই করে এইভাবে বেঁধে দেবেন, বাস। এই সাইডে যদি আপনারা 8টা পাখা বাঁধেন, ঠিক ওই পাশেও 8টা পাখাই বাঁধবেন। আবার এখানে একটু দেখাই দিই। এই যে ধরেন এক, এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা পাখা, এই 8টা পাখা, এই 8টা পাখা আমি এই যে সিরিয়াল করে, এই যে কস্টিপ, এই কস্টিপটা দিয়ে। এখন আরেকটা কথা হইতেছে যে কবুতরগুলারে অতিরিক্ত যদি টেপ দেন বা এই যে অতিরিক্ত যদি কস্টিপ দেন, তাহলে আবার ওই পাখা ভারী হয়ে যাবে, তখন আবার কি হবে, পাখাটা ঝুলা যায়। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে এই কস্টিপটা আপনারা
কবুতরের এই যে পাখা, এই পাখা বা এই যে ডানার যে জয়েন্ট, এই ডানা আর এই পাখার শেষ মাথাটা যেটা, ওইটা ঠিক মাঝামাঝি আপনারা এখানে বাঁধবেন। এখন বাঁধার পরে কি করবেন, এইটারে এই যে যে কবুতরটারে আপনারা বাঁধবেন বা বাসা চেনানোর জন্য এইভাবে কস্টিপ দিছেন, এই কবুতরটারে আপনারা আপনাদের যে রুম আছে ওইখানে দরজা জানালা আটকিয়ে তারপরে কবুতরটারে আপনারা ছেড়ে দিবেন। দেখবেন কবুতরটা কতটুকু হাইট উঠতে পারে। যদি কবুতরটা 4 ফিট হাইট উঠতে পারে তাহলে ঠিক আছে, আর যদি দেখেন যে কবুতরটা 4 ফিটের উপরে উচ্চতায় কবুতরটা উঠতে পারতেছে, তখন আপনারা কি করবেন, একটা বা দুইটা পাখা আরেকটু বেশি বাঁধবেন। বাঁধার পরে আবার ছাড়বেন, যে দেখবেন কবুতরটা 4 ফিটের উপরে উঠতে পারে কিনা। মানে ওর সীমানা থাকবে 4 ফিট পর্যন্ত। যদি 4 ফিটের উপরে উঠে তাহলে আপনারা পাখা আরেকটু পরিমাণে বাড়ায় দিবেন, তারপরে বাঁধবেন আর কি। তো যাই হোক, আমরা যেহেতু রুমের ভিতরে দেখাতে পারছি না, আমরা এখানে আপনাদের দেখাই যে কবুতরটা আসলে উঠতে পারে কিনা। তো আরেকটা কথা হচ্ছে যে কবুতরগুলারে আপনারা 7 দিন এভাবে রাখবেন। 7 দিন রাখার পরে একটা একটা করে পাখা ছুটাবেন। একটা একটা করে পাখা ছুটালে কি হবে, সে অভ্যস্ত হবে। অভ্যস্ত হলে সে বুঝতে পারবে যে না, তার এখানে থাকতে হবে। আর কবুতরগুলা যেগুলো মাদি কবুতর, ওইগুলারে সিঙ্গেল রাখাটা খুব কষ্ট। যদি পারেন জোড়া দিয়ে দিবেন। জোড়া দিলে দেখা যায় ডিম বাচ্চা করলে কবুতরটা আপনার যে বাসা বা যেখানে আপনি কবুতর পালেন সেখান থেকে হারায়া বা চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আচ্ছা, তো আমরা একটা ছেড়ে দেখি যে এটা আসলে যায় কি না বা কতটুকু হাইটে উঠতে পারে। তো এভাবে বেঁধে দেওয়ার পর আপনারা কি করবেন, প্রথম সপ্তাহ কবুতরগুলোকে ভালোভাবে অবজার্ভ করবেন। মানে আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যেন কবুতরটা বাসাটাকে পছন্দ করে নেয়। এর সবচেয়ে বড় একটি কৌশল হচ্ছে কবুতরকে গ্রিড খাওয়ানো। আপনারা কবুতরকে ভালো খাবার দেওয়ার পাশাপাশি প্রতিদিন চেষ্টা করবেন গ্রিড খাওয়াতে, কারণ কবুতর গ্রিড খেতে খুবই পছন্দ করে। এবং দিনে অন্তত 2 বার কবুতরগুলোকে খাঁচা থেকে মাটিতে নামিয়ে মাটিতে কিছু খাবার দিবেন, বা ছাদে যদি পালেন ছাদে কিছু খাবার দিবেন। মাটি থেকে বা ছাদ থেকে তার যে খোপ বা তার যে খাঁচাটা সে যেন আইডেন্টিফাই করতে পারে। এখন অনেকে বুঝে না যে ভাই এই যে এটার মাপটা কতটুকু নেবেন। এখন এটার মাপটা আপনারা আপনাদের হাত অনুযায়ী এই যে এতটুকু, এটা হতে পারে ধরেন এই যে আমার হাতের এতটুকু, হ্যাঁ, এতটুকুর বেশি নেওয়ার কোনো দরকার নেই। বা আপনারা একটু বেশি নিলে নিতে পারেন, কম নিয়েন না, ঠিক আছে। এতটুকু আপনারা প্রত্যেকটা ডানার জন্য এতটুকু মাপের এখান থেকে ছিঁড়ে নেবেন। মাপটা দেখে নেন। তো এভাবে বেঁধে রাখার 10 থেকে 15 দিন পর যদি আপনারা বুঝতে পারেন আপনাদের কবুতরটি বাসাটা পছন্দ করেছে বা মোটামুটি চিনতে পেরেছে, ঠিক তখন আপনারা একটি করে পাখা খুলে দিবেন। হঠাৎ করে কখনোই একসাথে সবগুলো পাখা খুলে দিবেন না। এবং যখন আপনারা বুঝতে পারবেন আপনাদের এই কবুতরটি মোটামুটি বাসায় একেবারেই চিনে ফেলেছে বা সে যেতে চায় না, তখন আপনারা সবগুলো পাখা খুলে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।